আজ হচ্ছে আমাদের নীল পুজোর বাঘ খেলার দিন, মানে চোদ গাজনের শেষ দিন। মানে আজকের দিনটাকে আমাদের ওখানে সবাই বাঘ খেলার দিন বলেই চেনে। তো বিকালবেলাতে যেমন খুশি সেমন সাজো, মানে সং ওই আর কি, যার যা মনে হয় সে সেরকম সং দেয়। তো আমাদের পাড়ার কচি কাচারা এই যে আদিবাসী সম্প্রদায়ের সংটা দিয়েছিল। তো এই যে দেখো বড়রা ওদেরকে সাজিয়ে দিয়েছে। তা আমি আমাকে ডাকছিল, আমি গেলাম, ওদের একটা ভিডিও করে নিলাম আর একটা ছবি তুলে নিলাম। তো এই যে দেখো ওরা এখন মণ্ডপে যাচ্ছে। সামনে যে লাল মাথায় ফেটা বাঁধা আছে ও হচ্ছে সর্দার, আর এগুলো হচ্ছে চেলাচুলো, ও পাশে যেগুলো আছে সব। তো তারপর আমি রেডি হবো, আমি এখনও রেডি হইনি। তো ওরা রেডি হয়ে গেছিলো, সেটা ডাকছিল মা, তাই গিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আমি রেডি হয়ে আমি চলে যাব পুচকিদের বাড়ি, মানে অদ্রিজাদের বাড়িতে। তো এই যে এখানে গিয়ে ওকেও সাজিয়ে দিলাম, গোপাল সাজিয়েছিলাম। আর এই যে দেখো যশোদা, গোপালের মা। তো দুইজনকেই আমি রেডি করিয়েছি, কোনো কিছুই ঠিক ছিল না। হঠাৎই এই মানে গোপালের মা যশোদা, ও খুব বায়না করছিল সাজবে সাজবে করে। তো এই যে দুইজনকে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু তোমরা ছবিগুলো তোমরা অনেক আগেই দেখে ফেলেছো, ভিডিওটা এডিট করা হয়নি, সেই জন্য পোস্ট করতে এত লেট হয়ে গেছে। আর তোমাদের আগেও বলেছি আর এখনও বলছি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, ছবিগুলো বা রিলসগুলো আমার ফেসবুকে আপলোড করি। তো দেখতে হলে সেখানেই তোমাদের গিয়ে দেখতে হবে। তো এই যে দেখো আমাদের গোপাল রেডি হয়ে গেছে। তো তারপর আমরা মণ্ডপে চলে আসছি। ছোট কি বলতো, বাচ্চাদের একটা আনন্দ। আমিও অনেকবার সেজেছি। আমি বলতে ছোটোতে সাজতাম ওই রাধাকৃষ্ণই সাজতাম, তো রাধা সাজতাম। তো তারপর বড় হয়ে যাওয়ার পরেও অনেকবার সেজেছি, অনেক রকম সেজেছিলাম। 4-5বার, যতবারই সেজেছি টিম হিসেবে আমরাই ফার্স্ট হয়েছি। তো এই যে দেখো একটা বিয়ে বাড়ির সং দিয়েছিল। আর এই যে যাদের আদিবাসী দেখালাম, তারা এই যে একটা বাঘ শোপিস নিয়ে এসেছে, তো নিচে আগুন জ্বালানোর মতো করেছে, যে বাঘটাকে রেখে দিয়েছে ওর উপর। মানে দেখো তোমরা দেখতেই পাবে বাঘটাকে পোড়াচ্ছে, আর একটা বাঘ শিকার করে কাঁধে নিয়ে আছে। তো এই যে আর এখন যেটা সব থেকে বেশি চলছে, সেটার উপর থিম করেই এরা করেছে, শিক্ষিত ম্যাডামরা যেহেতু চাকরি চলে গেছে যে ম্যাডামদের, সেগুলোর ওপর এরা একটা সং দিয়েছিল। তো এটা সব থেকে হাস্যকর সং। এই যে দেখো একটা মানুষকে শুইয়ে নিয়ে এসেছে মরা করে দিয়ে, ওই কাপড় মুখ ঢাকা দিয়ে কাঁদছে। ও সবগুলোই ছেলে মেয়ে সেজে কাঁদছে যে ওর স্বামী মারা গেছে। তো একটা কাকিমা মাথার ঘুমটাটা তুলে দেখতে যাচ্ছিল মেয়েটা কে, তো সেটা দেখতে দেয়নি পাশে পাশে যারা আছে তারা। তো আর একটা দল, এই যে দেখো এরা ডক্টর সেজেছিল। তো ফ্রিতে ক্যাম্প বসিয়েছিল ডাক্তারের। তারপরে এই যে এটাই হচ্ছে আসল বাঘ সেজেছে, দেখো বাঘ খেলার এটাই হচ্ছে বাঘ শিকারি সব সেজেছে। তো এটাই হচ্ছে আমাদের, তার জন্যই এর নাম হচ্ছে বাঘ খেলা। বাঘ খেলায় বাঘ থাকবে না তাই হয়? হ্যাঁ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা পাটকুটি দিয়ে, ওটা হচ্ছে একটা ঘর করেছিল। তো আগুনে ওনার মেয়েটা স্বামী পুড়ে মারা গেছে। এবার আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো এই যে দেখো বউ বর একদম পুরো বিয়ে বাড়ি মনে হচ্ছিল। আর এই যে পুরোহিত, তো দেখে খুব হাসিও পাচ্ছিল আর ভালো লাগছিল। আমরা যখন সংসার আসতাম সেগুলো মনে পড়ছিল, সাথে ক্যাটারিংও আছে, ভোজ হচ্ছে, আবার রান্না বান্না হচ্ছে। আবার চলে আসলাম আমরা আদিবাসী সম্প্রদায়ের কাছে। এই যে দেখো বাঘ পোড়াচ্ছে, ওরা বাঘ পুড়িয়ে খাবে, আর বাঘ শিকার করে একটা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো মানুষের এত ভিড় বিয়ে বাড়ির দিকে উঁকি ঝুঁকি, তারপরে পরে বুঝলাম যে বিয়ে হচ্ছিল মানে সিঁদুরদান পর্ব চলছিল, তার জন্য এত ভিড় উঁকি ঝুঁকি। আমি পিছনে ছিলাম, জুম করে যেটুকু পেরেছি তুলেছি। তো এবার চলে আসলাম বাঘেদের কাছে। বাঘ শিকারির মারামারি লড়াই হচ্ছে, তার সাথে যে এদের কুলপি খাওয়া, আইসক্রিম খাওয়া। ছোটোবেলায় আমরাও যখন সংসার আসতাম দিয়ে পেপসি খেতাম, দিনগুলো খুব সুন্দর ছিল। এবার যাব আমরা ছিন্নমস্তা ঠাকুরের কাছে। তো চলে আসলাম, এই যে ছিন্নমস্তা ঠাকুর, এই যে পুজো করছে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ এটা কিন্তু আসলেই ব্রাহ্মণ,
এ কোনো খল মানে সঙ্গে সেজেছে সেরকম না, সত্যিকারের ব্রাহ্মণ। আর এই যে ছিন্নমস্তা ঠাকুর তোমরা অনেকেই জানো হয়তো, সত্যি করে একটা ছিন্নমস্তা কালী আছে, তো সেটাই এই যে দাদা হয় এগুলো সব সং দিয়েছে। ওরা প্রথমে দাঁড়িয়েছিল, তারপরে এইভাবে রাউন্ড দিয়ে ঘুরছিল, তো 2-3 পাক দেওয়ার পর আবার গিয়ে ওরা দাঁড়িয়েছিল ওখানটাতেই যেখানে ওরা দাঁড়িয়েছিল। তো এই যে বউকে দেখো, বউ বরের শোকে কাঁদতে কাঁদতে পড়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, এমন মর্মান্তিক অবস্থা। তো আবার লোকজন এসে ধরে ধরে নিয়ে যাচ্ছে বউটাকে। তো কাদের কাদের এমন সং হয় চোখ পুজোতে শেষের দিন জানিও তোমরা, এবার তোমরা দেখতে পাবে। একটা কাকিমা মুখ খুলে দেখতে যাবে, দেখো দেখলে মুখ খুলে দেখতে যাচ্ছিল, মুখটা দেখতে দিল না, আবার ঢেকে নিল। তো আমাদের সং শেষের দিকে প্রায়। তো এই যে দেখো বউ বরকে বিয়ে করে এবার শ্বশুর বাড়ি চলে যাচ্ছে বউ। এই যে দেখো পুরোহিত নিয়ে ঘরে তোলাতে যাচ্ছে, বিয়ে হয়ে গেছে, এবার ঘরে উঠবে, তারপর ও শ্বশুর বাড়ি চলে যাবে। সন্ধ্যার আগেই সং শেষ হয়ে যায়, তো সং শেষ হয়ে গেছিলো। এবার পুরস্কার বিতরণের পালা চলছিল, মানে সঙের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তো তাদের পুরস্কৃত করা হয়। মানে ফার্স্ট যারা হয় তাদেরকে হয়তো টাকাতে পুরস্কার দেয়, টাকা, আর সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। তাছাড়া যতজন সঙ্গে অংশগ্রহণ করেছিল সবাইকে, তাছাড়া যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে আলাদা পুরস্কার দেওয়া হয়। তো সেই পুরস্কার বিতরণের অনুষ্ঠানই চলছে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগ।